আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। তো কাল তো ভোট ছিল, তো ভোটের জন্য সেরকম ভিডিও বানানো হয়নি। আজ থেকে স্টার্ট করছি। আজকে এখন সকাল 11টার মতো বাজতে যায়। কাল তো দেখলেন অনেক রাত পর্যন্ত জেগেছিল, তো এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো আমি সকালে উঠে সব কাপড় টাপড়গুলো মেলে দিয়েছি। মেশিনে ছিল, রাত্রে ধুয়েছিলাম, সকালে মেলে দিয়েছি। আর আমার ঘর দরও গুছানো হয়ে গেছে। সব গুছিয়ে নিয়েছি। আমাদের হাউস হেল্পও চলে এসেছে, ঝাঁট টাট দিচ্ছে। এখানে আমি বাবুর খিচুড়িটা রেডি করে নিচ্ছি। এতে আমি দিয়েছি একটু ব্রাউন রাইস আর মুসুরির ডাল, আর এর সঙ্গে অ্যাড করবো আমি কিছু সবজি। আজকে দিচ্ছি ওকে কাঁচা কলা আর মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া খুবই হেলদি বাবুদের জন্য। আমার মেয়ের বয়স 8 মান্থ, তো আমি ওকে টুকটাক মশলা দিই টেস্ট করার জন্য, মানে টেস্টটা যাতে বাড়ে। আমি দিয়ে দেবো একটু অল্প একটু হলুদ গুঁড়া, একটু ধনে গুঁড়া, আর একটু সামান্য জিরে গুঁড়ো। এতে ফ্লেভারটা ভালো আসে। আর আমাকে ডাক্তার বলেছে ওকে সল্ট সুগার সবই দিতে বলেছে, কিন্তু সুগারটা আমি অ্যাভয়েড করি। সুগার একটু সল্ট দেবো, এতে জল দিয়ে বসিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবারে এতে 3টে হুইসেল দেবো, ব্যাস হয়ে যাবে। আমি একটু ঘিও দিয়ে দিচ্ছি এতে, ঘিটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। এটা অল্প দিয়ে দিচ্ছি। এখানে আমার জন্য করছি একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। আমার এটা খুবই ভালো লাগে খেতে। আর কালকে যেহেতু আমাদের আসতে লেট হয়ে গিয়েছিল, তো আমরা বাইরে থেকেই কিনে এনেছিলাম, তো সেই চিকেন রান্না অনেকটা আছে, ওটা আমাকে খেতেই হবে, নাহলে ফেলে দিতে হবে। আমার বর তো আর খাবে না রাতেরবেলা, তো আমি দুপুরে ওটা খেয়ে নেবো। আর মানে ভাতও বসিয়ে দিয়েছি, মানে উচ্ছে আলু ভাজা করছি। এটাই আমার দুপুরের লাঞ্চ। আমার শাশুড়িরা যেহেতু চলে গেছে, আমি তো এখন একা, তাই বেশি কিছু আর করছি না। আর এখানে অনেকগুলো কাপড় জড়িয়ে আছে, তো আর এখানে আমি আমাদের এই ওয়ার্ডরোবটা দেখাচ্ছি, কারণ এটা আমি হায়া হবার পর নিয়েছি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 4টে ড্রয়ার আছে। এই ড্রয়ারগুলো অনেকটাই বড় বড়, ক্যামেরায় হয়তো ছোট লাগছে। এগুলো যারা বাচ্চার মা বা যাদের বাচ্চা হবে তাদের জন্য এই আইডিয়াটা খুবই ভালো, কারণ বাচ্চাদের কাপড় যেহেতু ছোটোখাটো হয়, তো সেই ছোটোখাটো কাপড়গুলো
আপনাদের মানে এমনি যে কোনো অন্য জায়গায় রাখার থেকে ড্রয়ারে রাখলে আমার মনে হয় খুব হেল্পফুল। কারণ দেখুন আপনারা এই যে ড্রয়ারটা আছে আপনারা ইজিলি দেখতে পাবেন যে কোন কাপড় কোনটা। কারণ আপনি যদি এইভাবে এরকম তাক দিয়ে রাখেন তখন কিন্তু ঘেঁটে যায়, মানে বোঝাই যায় না কখন কি কাপড় মানে কোথায় ঢুকে যাবে, কিছু বুঝতেই পারবেন না। যখন গোছাবেন তখন হয়তো মনে হবে যে না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন 2-4 দিন পর দেখবেন আপনার সব অগোছালো হয়ে গেছে। কিন্তু এতে রাখলে কি হয়, আপনার দিনের পর দিন কিন্তু গোছানোই থাকবে, জিনিসটা কোনো রকমভাবেই ঘাঁটবে না। কারণ আপনি যেখান থেকে তুলবেন কাপড় আবার সেখানেই ঢুকিয়ে দেবেন, তাহলে আপনার গ্যাপটাও ফিল হয়ে যাবে, দেখতেও খারাপ লাগবে না, কিন্তু ঘাঁটার আপনার কোনো সমস্যা নেই। আমি এই আলমারিটা নিয়েছি প্রায় 6 মাস হয়ে যাবে, হ্যাঁ 6 মাস কি 4 মাস হবে। তো আমার কিন্তু এইভাবে গোছানোই থাকে, কোনো দিনও ঘাঁটে না। মানে আমি নিই আবার গুছিয়ে ওইভাবেই রেখে দিই। তো এটাই ওর ডেলি ওয়্যার যে কাপড়গুলো সব এইগুলো এটাতে থাকে। আর এটাতে একেবারে নিউ কাপড়গুলো আমি রেখেছি, মানে কোথাও বাইরে টাইটে যাওয়ার জন্য এখানটায় ওর কাপড়গুলো থাকে। এবং এই ড্রেসটা আমি কালোকে পরিয়ে নিয়ে গেছিলাম, তো ধুয়ে দিয়েছি, তো এখান থেকেই বার করেছিলাম, এই জায়গাটা থেকে বার করেছিলাম। তো এখানটায় আবার আমি রেখে দিলাম। দেখুন যেমন গোছানো তেমনই আছে। আর আরেকটা ড্রয়ারে আমি এখানটায় আমি যেগুলো রাখি, এখানটা তো একটু অগোছালো হয়েই যায়, কারণ বড় বড় জিনিস এগুলো। এখানটায় আমি ওই বাবুর তোয়ালেগুলো, তারপর একটু অল্প কাঁথা, আর এইগুলো যে ও কটন ডাইপার যেগুলো পরে সেগুলো সব আমি এই ড্রয়ারটা রাখি। তো এখান থেকে নিতে ব্যবহার করতে খুবই সুবিধা হয়। এখন আরেকটা ড্রয়ার আছে, এখানটায় আমি যাবতীয় প্যান্টগুলো, আমি যেগুলো সেট ছাড়া যে প্যান্টগুলো, শুধু সিঙ্গেল প্যান্ট, শর্টস, এগুলো আমি এখানটায় রেখে দিই। এখানটায় কয়েকটা নাইট স্যুট আছে, হাত ধুচ্ছিল না বলে আমি এদিকটায় রেখেছি। লং জাম্পস্যুটগুলো এই দিকটায় আছে। এখানে আমাদের হায়া বেবি উঠে পড়েছে, উঠেই একটা বিগ স্মাইল দিয়ে দিয়েছে, বিগ স্মাইল দিয়ে দিয়েছে, একটা বিগ স্মাইল দিয়েছে তো আমাকে। হ্যাঁ একটা বিগ স্মাইল দিয়েছে তো। আই উইল গিভ ইউ উঠবে ঘুম থেকে উঠেই বসতে হবে, উঠে পড়ো। লুক অ্যাট মি। ঘুম হলো, সকাল হলো 11টার সময়। হ্যাঁ 11টার সময় সকাল হচ্ছে। বাবাজি, ইস কি করলে তুমি? এখনো ঘুমও ভাঙছে না। আসবে আমার কাছে সোনা পাখি। ডাইপারটা চেঞ্জ করে দিই, চলো। ও উঠে পড়েছে, এখন একটু ওকে নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে আমাকে। ডাইপার চেঞ্জ করে মুখটা ধুইয়ে তারপর এখন তো আর কিছু খাবে না মনে হয়, যেহেতু দেরিতে উঠেছে, ডাইরেক্ট খিচুড়িই খাবে। ঠিক আছে চলুন, দেখা হচ্ছে আবার। এখানে হায়াকে আমি নিচে বসিয়ে দিয়েছি, আর আমি ভাবছি বিছানাটা গুছিয়ে নিই। কাঁথা কম্বলগুলো তো গুছিয়ে দিয়েছি, এখানে বালিশগুলো সেট করে দেবো, তারপর বিছানাটা একটু ঝেড়ে নেবো। কালকেই আমি বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। তো প্রতিদিন বেড না গোছালে একটা অগোছালো লাগে, বেড গোছানো থাকলে মনে হবে সবই গোছানো আছে। ভালো করে ঝাড় দিয়ে ছেড়ে নিই।
দেখুন এবারে কত সুন্দর লাগছে। তো এখন বাজে দুপুর 1:15। তো হায়া ন্যাপ নিচ্ছিল, ন্যাপ নিয়ে উঠে পড়েছে, আর আমিও গোসলটা সেরে ফেলেছি। এখানে আমি আবার অনেকগুলো কাপড় তো ধোয়া হয়েছে, তো এখানে সকালের ধোয়া কাপড়গুলো তুলে নিচ্ছি। তারপর আমি আবার যে কাপড়গুলো ধুলাম ওগুলো মেলে দেবো। সবগুলো শুকায়নি এখন, যেগুলো পাতলা ছিল ওগুলো শুকিয়ে গেছে। বেড কভার দুটো শুকিয়ে গেছে। অল্প অল্প ভিজে আছে। হায়া হায়া এখানে বসে বসে কি করছো? কি করবে পাপাজি? পাপাজি স্ট্যান্ড আপ করবে? হ্যাঁ, স্ট্যান্ড আপ করবে? ওর স্টাইলের হামাকাটা দেখুন, যাতে হাঁটুতে না লাগে, ওই জন্য ও একটা পা টেনে টেনে হামা কাটবে, তবু হাঁটুতে চাপ দেবে না। ভিজে কাপড়গুলো আছে, একটু মেলে দিই। তো এখানে শুকনো কাপড় তুলে নিয়েছি, আর এই ভিজে কাপড়গুলো আবার ভালো করে সব মেলে দিয়েছি। হায়া এখানে ক্লিপ নিয়ে মুখে, হায়া আব্বু, টাব্বুজি, ও টাব্বু, টাব্বু হাম করবে, চলো 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 চলো। এখানে হায়ার খিচুড়ি, আমি একটু হালকা পেস্ট করে নেবো। এখানে পেস্ট করে নিয়েছি, এটাকে একটা বোলে ট্রান্সফার করে নেবো। বোলটাই ট্রান্সফার। তো হায়ার লাঞ্চ রেডি, আর এই জলের বোতল, এবার ওকে খাইয়ে দেবো। আমার সব রান্নাবাড়া আজ কমপ্লিট। এখন সন্ধে 8টা বাজতে যায়। রান্নাবাড়া আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু যাচ্ছি, একটু বাইরে যাচ্ছি, কারণ একটা ফ্ল্যাট দেখার আছে, তো সেটাই দেখতে যাচ্ছি। হায়া ওর আব্বু নিচে নেমে গেছে, আর আমিও লিফটে উঠবো। আজকে বাইকে করেই যাব, কাছেই আছে। ফ্ল্যাটটা দেখে আসি, আবার রাতে দেখা হচ্ছে। আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে। আমরা তো একটা ট্যুরে যাব বলছিলাম, ট্রিপে। তো এখানে আমার বরেরটা আগে গুছিয়ে নিচ্ছি আমি। এখানে ওর কিছু শীতের কাপড় নিচ্ছি, কারণ যেখানে আমরা যাচ্ছি ওখানে ভালোই ঠান্ডা আছে। আপনারা গেস করুন আমরা কোথায় যাচ্ছি। অনেকটা মোটা হয়ে যাবে, ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও। একটা হচ্ছে তো মোটা, কিন্তু দুটো হচ্ছে তো, থাকে একটা তো অসুবিধা। ঠিক আছে চলো। এখানে 4টে ডেনিম নিয়ে নিয়েছি, 4টে না 3টে ডেনিম, একটা ট্রাউজার পরে যাবে ফ্লাইটে, আর শার্ট একটা নিয়েছি, মানে ঘুরতে গিয়ে শার্টটা অথচ ম্যান্ডেটরি নয়, মানে টি শার্টটা বেশি নিয়েছি, তো টি শার্ট নিয়েছে। এখানে আমার রুমাল, সক্স আছে। সক্সগুলো এটাই করে দিন। আর মোটামুটি সব কভার হবে তো? হুম 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 হুম। আচ্ছা আচ্ছা।